ওরে মধুকুণ্ডের বাজারে দেখিতে যাবো রে প্রাণ সখী রে মধুকুণ্ডের বাজারে দেখিতে যাবো গেল বসন্ত এলো কোকিল ডাকে গাছের ডালে অভাগীর মতো রয় না ঘরে বসে আরে শীত গেল বসন্ত এলো কোকিল ডাকে গাছের ডালে অভাগীর মতো রয় না ঘরেতে বসে ওটাই চলো চলো ওই বাজারে তবে আর বিলম্ব কেন? তবে চল, আর দেরি করব না। আচ্ছা, সে বাজারে যাবে, তুমি কিছু নেবে না? আমি মেলাতে গেলে কি নেবো জানিস? কি নেবে? আমি খেতে চাইছিলাম, মেলাতে যাব, ফুচকা খাবো, আর ফুচকা বালাকে চোখ মারবো। চিচি, ও কাজ করো না সই, তাহলে আর পয়সা লাগবে না একবার চোখ মারলে। চিচি না, আমরা রাজঘরে রাজকন্যা, এই যদি আমরা ব্যবহার করি তবে যে কলঙ্ক হবে সই। শোন, আর দেরি করব না, তাড়াতাড়ি চল। তাই যাবে? এভাবে কেন? তুমি এখানে গান গাও, সে গানের ছন্দে যাব। হাতে বেশি টাইম নেই, শর্ট, তাই তাড়াতাড়ি ছোট করে ধরবার, একদম পৌঁছে যাব। কেমন? বেশ, চলো। ও মাথা বেঁধে দে না মাগো বেলের কাটাতে, পয়সার পয়সা লুটে নিব চোখের পালকে। শোনো বন্ধু, শোনো, এই বাজার দিতে গেলে তো এই মায়া নদী পার হতে হবে। তাহলে এখানে আমাদের উপায় রয়েছে বন্ধু, এই বাজারে যতজন যাবে এই কিন্তু নদী পারাপার হয়ে যেতে হবে। সে কন্যা যদি এসে থাকে অবশ্যই এই মায়া নদী পার হতে হবে। তাহলে আমাদেরকে মাঝে সেজে আমরা এই মায়া নদীতে থাকবো, আমরা পারাপার করলে আমরা পরিচয় নিয়ে পারাপার করবো। সখীরে, আর মনে হয় মেলায় যাওয়া হলো না। এতটা পর্যায়ে করে এসেছি, মেলায় আমরা যাবই সই। দেখ কত বড় একটা লথি, কেমন করে পার হবি? লতি নয়, এখনো তোমার ভাষা ঠিক হলো না, রাজবাড়িতে বসে থেকে থেকে। আর বলিস না। চলো, তাই বলে আবার ইংল্যান্ডে থাকো। শোন, আমার কাছে বুদ্ধি আছে, এখানে তো একটা লোক নাই। হ্যাঁ, আগে তোরা কেন হাসছিস হা হা করে? কি করতে যাচ্ছ তুমি? আমাকে দেখে তোদের ফাটছে? তাই আচ্ছা শোন, এখানে তো কেউই নেই, আমরা অষ্টম সখী, তাই বলছিলাম ধীরে ধীরে জলে নামবো, আরো কাপড় চারবো, এই করতে করতে গলা জলে চলে যাবো। তখন কাপড়কে ছেড়ে শোনো বন্ধু, জল কমবে, ছাড়তে ছাড়তে পার হয়ে। এভাবে যেতে পারবো না,
সখী, নদীতে নতুন নতুন জল হয়েছে, বুঝতে পারলা? হ্যাঁ হ্যাঁ, আমাদের নৌকা ছাড়া কেউ পার হতে পারবে না। সত্যি বলেছো বন্ধু আর তুমি। যদি হুড়াহুড়ি করে জলে নামতে যাই বন্ধু, একেবারে যেখানে সেখানে যোগ ধরে ভাকাম করে আকাম করে দিবে। সখী, ভয় পেলে বুঝি? আরে আমি ওই পারে একটা জিনিস দেখতে পেলাম। কি পেয়েছো? আমি ওই পারে দেখতে পাচ্ছি কি কি? দুটা না বুড়া বুড়া বকরা বান্দা আছে। তবে তারা খাক, তারা ঘাস খাচ্ছে, তাদের বিরক্ত করো না। তাহলে কি করবি? তুমি এক কাজ করে সই, হ্যাঁ বল। নদী যখন রয়েছে একটু পারাপারে ব্যবস্থা রয়েছে, একটিবার জোরে যত জোরে পারো শোনো বন্ধু, যেন তাদের কর্ণে যেন পৌঁছয়। আমরা মাছি ভাই বলে ডাক দাও, ও এটা বললেই আসবে। নিশ্চয়ই সারা দেবে। কই রে মাগির ভাই? ওই যে আমি আসতে চাইছিলাম তোমার সঙ্গে। কেন, কি হয়েছে? তুমি জানো আমি আমার মায়ের আমি একটাই পাঠা। হ্যাঁ হ্যাঁ, ওই পার থেকে বলছে কই রে মাগির ভাই। তোমার মাগির ভাই বলছে? আমি পাইলাম না নৌকা বাইতে, আমি বাড়ি গেলাম। দাঁড়াও বন্ধু, তুমি একটু ভালো করে শোনো কি বলছি। শোন, এগুলো আর এখন করা যাবে না, সময় নেই হাতে। বেশ। তুই একটু সুর মিলিয়ে ডাক তো। ওয়ো কিও নায়া রে, নায়া রে, ও মোদের করে না, মোদের পার করে না। ওই ও মোদের পার করে দাও, ও মোদের পার করে দাও। ওই পার থেকে কে জানো বলে মোদের পার করে দাও, কিন্তু আমরা তো যাকে যাকে পার করতে পারি না। পরিচয় ছাড়া পার করতে পারবো? হ্যাঁ, তাদের পরিচয় নেব, তারপরে আমরা পারাপার করব। আচ্ছা ঠিক আছে। ওহো তোমরা কে গো? খঞ্জন দৃঢ় তীরে সত্য করে বলো না আমারে। কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর হয়, কি নামে তোমার পিতা মাতার নাম? যে হয়
মোরা বাজার দেখিতে ওই কি যে হয় সে হয় মোরা হ্যাঁ, হ্যাঁ। মনে লই এসো তোমরা যাবো মোরা অষ্টমের সঙ্গে বাজারে দেখি। এই শোনো, তুমি যদি পরিচয় না দাও হ্যাঁ আমরা কিন্তু পারাপার করে দেব না। আয় শোন, কি আরে পরিচয় দিয়ে দে, নালে নিয়ে যাবে না, মেলা ভেঙে যাবে, কাগজ দেখতে পারবি না এই মেলাতে। তাই বুঝি আরে ও জানি না তোরে ঘর হ্যাঁ হ্যাঁ, পিতা বাসস্পতি ও জানি না গরি খাও সদা করো মাতার নাম হয় মেনকা বই লানি কিসে কন্যা? আরে মম নাম হয় সুজন হ্যাঁ হ্যাঁ, বেহুলা না বেহুলা না চলি, জানা এই কিসে কন্যা? শত যাকে আমার বিরতি করা হয়েছে। ছিলাম ঘাটের মাঝে এই শোনো, তোমাদেরকে পারাপার করে দেবো অবশ্যই, কিন্তু আমাদের জিন্নতরিতে একজন ছাড়া দুইজন পারা হবে না, তাই তো? আমাদের জিন্নতরি দিবানিসি দিতে পারি, একজন ছাড়া দুইজন নাহি পারি। ও কি আরে হোক না তোমার চিরিন তরি দিবানিসি দাও গো পারি, দুজন ছাড়া তিনজনই পারে না আবো কি। তাহলে বন্ধু, ওরা রয়েছে অষ্টম সখী, তাদেরকে তুমি পারাপার করে দাও, আর দেখতে পাচ্ছ সে কন্যাকে আমি পারাপার করব। কেন বন্ধু? এই যে সোনা, হ্যাঁ বলো। বলছি কি আমাদেরকে কি ফ্রিতে পার করবা? না শোনো, বলো। পারাপার করবো অবশ্যই, তোমাদের বেলা নেব আনা আনা, আর ওর বেলা কি নেবো জানো? ওই না সব সখীরে পার করিতে নেব আনা আনা, ওরে তোমার বেলা নেব সখী, কি নেবে? তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো, আমরা প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না সখী গো, আমরা প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। তোমার কাছে পয়সা নেব না সখী গো, আমরা প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। মাঝি গো তোমরা প্রেমের ঘাটের মাঝি, আমায় তোমরা পার করো না সখী গো, আমরা প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। মাঝি গো তুমি প্রেমের ঘাটের মাঝি, সহায় করে পার করো না। বন্ধু
শোনো হ্যাঁ বলো। তোমার তো পরিচয় কমপ্লিট, হ্যাঁ এবার আমি একটু নাম ঠিকানা জিজ্ঞাসা করে দিই। তাই হবে। এই যে হ্যালো হাই তোর মুখে ঝাঁটা রে মরা। কত আশা করে আমি ঠাটা দিন বেটি ছেলাকে, ওই আমার মুখে মারতে চাইছে ঝাঁটা। এই মাগা বেটি এর স্বভাব কত খারাপ রে। এই কি বলছো? একটা বুড়াকে টেনে নিয়ে এসে কাছে মাগে আয়, বাজে কথা বলিস না রে মরা। মাগে এইটা কিছু আমাকে চিনিস না এখনো। তুই কে? বলছে কোথায় লাগাবো? মাগে তোমার যেখানে খুশি ওখানে লাগাও। মনে হয় বেটি ছেলা 2 নম্বরই আছে। তবে যাই হোক, এদিকে ভক্তিমতী এক বাবু এসে পূর্ণ আসর মাঝে 10 টাকা করে গেছে দান। দিবার মতন কিছুই নেই। মায়ের কাছে কামনা করব যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে যেন সে আশা পূর্ণ হয়। ধনে জানে বৃদ্ধি রাখে ভান্ডারকে, সংসারে অভাব না হয়। তার যদি বিয়ে হয়ে থাকে তার স্ত্রীর সীমন্তের সিঁদুর করুণা। শালা ভালো জায়গাতে আমি হাত দিয়েছি। আর মায়ের নাম কি জানো? কি নাম বল? মায়ের নাম হচ্ছে ভাইরাস। মানে করোনা ভাইরাস। মাকে তাইলে ওর নামটা কি হইতে পারে? আমার নামটা শুনলে আবার ভয় পেও না। হ্যাঁ তুই কই দে। আমার নাম হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিন ভ্যাকসিন। আমাকে 3-3 বার নিতে হবে। মাকে করোনা ভ্যাকসিন মানে ভাইরাসের ভ্যাকসিন। তাইলে করোনার বাবা এই শোনো, তুমি তো নাম শুনলে, হ্যাঁ তোমার নামটা বলো তো। তাইলে আমার নাম শুনেলে? হ্যাঁ বলো। আমার নাম শুনে আবার পালিয়ে যাস না এখান থেকে। না, 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 আমার মায়ের বাবার নাম টায়ার। যেটা গাড়িতে লাগাই 10 টাকা। লরির টায়ার, লরির টায়ার। তোমার নামটা, তোমার মায়ের নামটা? মায়ের নাম টিউব, টিউব। যেটা ভিতরে থাকে। আর তোমার নাম? আমার নাম ভল টিউব। উপরে থাকি উপরে। ওই শোনো, হ্যাঁ ওরে গাজল থানার অন্তর্গত কুমার শ্যামনগরে বাড়ি। নিজের নামটি স্বপন দেবরাজ গো কুমার বলি যে তোমারে। নিজের নামটি স্বপন দেবরাজ গো কুমার বলি যে তোমারে। কোথায় তোমার বাড়ি ঘর কুমার, কোথায় তোমার ধাম? কিবা তোমার নাম কি হয় গো কুমার বলো যে আমারে। কিবা তোমার নাম কি হয় গো কুমার বলো যে আমারে। পুরে বাড়ি আমার গো কন্যা বলি যে তোমার। নিজের নামটি জিত হয় গো কন্যা মনায় গো তোমার। আমার নামটি জিত হয় গো কন্যা সোনা গো তোমার। তাড়াতাড়ি এসো, সময় নেই। আর শুনবো না, এসো। আমাকে ভালোবাসে আবার কেউ পটল বলে ডাকে। শোনো, এসো কি শোন, দাঁড়া। কথা হচ্ছে আমি আগে পার হয়ে যাই, হ্যাঁ তুই এখানেই থাক আর সাবধানে থাকিস। ছেলে পেলে ঘোরাঘুরি করছে, ছেলে পেলে দেখে আবার মচরা মচরি করিস না। তাই বলি স্বভাবটি তোমার আছে, আমার নেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি পার করছি। হ্যাঁ থাম। এই চুপ 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 টিক টাক 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 টাক। আরে মারা, এখনই তোর তলপেটটা ধুলা লাগাতি। মরবি মরবি আমার বাবার কি? তোর হিসাব নাই রে মারা। হালকা ধর, বইটা ধর। তাড়াতাড়ি কর, দেরি করিস না। মেয়ে ছেলে দেখিস রে মারা, চাপা চাপি কেন করছিস? আইছি
এক্ষণে আছি, তাড়াতাড়ি আয়। এসো, এবার তোমায় আমি পারাপার করি। ভালো করে বসবি কিন্তু। ও তুমি কান্দারি হও আমার নায়ে, মিনতি তোমায় করি। ভরা গাঙে ঢেউ উঠেছে তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঢেউ উঠেছে তাই কাঁপে তরি। তুমি কান্দারি হও আমার নায়ে, তুমি কান্দারি হও আমার নায়ে, মিনতি তোমায় করি। ভরা গাঙে ঢেউ উঠেছে তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঢেউ উঠেছে তাই কাঁপে তরি। সামনে আছে 6টি বড় ঢেউ, ঘাটে দিতে তারা রাজি নয় তো, তারা রাজি নয় তো কেউ। আর সামনে আছে 6টি বড় ঢেউ, ঘাটে দিতে তারা রাজি নয় তো, তারা রাজি নয় তো। তারা গায়ের জরে দখল করে, তারা গায়ের জরে দখল করে, করি না যাই রে। ভরা গাঙে ঢেউ উঠেছে তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঢেউ উঠেছে তাই কাঁপে তরি। তুমি কান্দারি হও আমার নায়ে, তুমি কান্দারি হও আমার নায়ে, মিনতি তোমায় করি। ভরা গাঙে ঢেউ উঠেছে তাই কাঁপে তরি আমার। 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 ভরা গাঙে ঢেউ উঠেছে ওগো তাই কাঁপে তরি। মাঝি মাঝি দুনিয়াতে এসে তরিখানা তুমি কেন রোধ করলে? কেন করলাম জানো? কেন গো? আজ আমি তোমার কাছে যা চেয়েছিলাম তাই তোমায় দিতে হবে এই মাঝ নদীতে। তুমি তাই না? এই দাঁড়াও, তুমি কি খুলে দিচ্ছ? কানের সোনা। আমি তোমার কাছে কানের সোনা চাইনি, এই তো তুমি চেয়েছিলে। আমি এই চাইনি, তবে আমি তোমার কাছে চেয়েছিলাম কাম সোনা। অসম্ভব। শোনো, আমি তোমায় যে জিনিস দান করতে পারবো না, তুমি মিছে সেই জিনিস চেয়ে বসলে। আমি বলি শোনো, আমার অঙ্গে যারা অলঙ্কার রয়েছে সবই তোমায় দেব, কিন্তু আমি রতি দান করতে পারবো না। আমি তোমার কাছে অলংকার চাইনি, চেয়েছি কাম সোনা। আজ যদি তুমি না দাও, না দিই, আমি কিন্তু হাতের এই বইটাখানা আমি মাঝ নদীতে ফেলে দেবো। তাই বুঝছি? হ্যাঁ, আর ফেলে দিয়ে এলে আমরা দুইজনে এই নদীতে ডুবে মারা যাব। তাই বুঝছি? হ্যাঁ, মরতে হলে তুমি একা মরো, আমি কেন মরবো? তাই তুমিও দেখো, যদি আমায় পার না করো, হ্যাঁ, এই মাঝ দরিয়া হতে আমি পার হয়ে যাব। তাহলে তুমি দেবে না? কিছুতেই এই না। নাও, দাও, আমি বইটাখানা ফেলে দেব। ফেলে দিলে বইটা পাবি? হ্যাঁ, বেশ বড় ভুল করলে গো। তাই চেয়ে দেখো আমিও এই মাঝ দরিয়া হতে কেমন উদ্ধার হয়ে যাই। ওগো মা মনসা দেবী, আমায় কৃপা করে যদি পার করো তুমি। ওং এই আস্তিক মনির মাতা নাগে ভোগিনী বাসা বিস্তথা চরৎকার মনির পত্নী মা মনসা দেবী ভোগ। সে গঙ্গাটা মুখে বনবন করে কি বললো? আর অর্ধেক নদী বালুচর হয়ে গেল। নিকোরিয়ার জঙ্গল পরিষ্কার করে মধুকুণ্ডের বাজার বসানো হয়েছে। তবে আমরা স্বামী স্ত্রী দুইজন ফেরি ব্যবসা করি, তাই দুজনে আমরা সেই বাজারে যাব। কোথায় ঝর্ণার মা? এই যে শোনো, শুনলাম নাকি চম্পানি আর উজানির মাঝামাঝিতে একটা মেলা বসেছে। হ্যাঁ, সেই মেলাতে আমরা যাব। আচ্ছা চলো, বিলম্ব করলে হবে না, মেলার সময় পেরিয়ে যাবে। চলো। আসো। আরে এই শহরে আমরা একজন চলো, নতুন চলো। ফেরিওয়ালা। আরে এই শহরে আমরা একজন নতুন ফেরিওয়ালা।
যে ওর মাথায় আমি লাল লাল চুল দেখেছি ভালো হয়ে গেল কি করে আরে কি দেখছো তুমি ভাবে? আরে দেখছি খালি মুখ দেখলে হবে দেখি মেয়ে ছেলে দেখি দেখি এখানে কি আছে রে মোড়া তোর মুখ ভেঙে দেবো বাবা বুক কি মারছো কেন এটা লিবো সখী বন্ধু এদিকে আসো। এর দাম কত বন্ধু। মা আন্দাজ নেই বেটি ছেলার মারার আন্দাজ নেই তাই যার সাথে আমার বিয়ে ঠিক করেছিল এই সেই কন্যা যারাকে পারবার করলাম এটার তারা যা দাম- নেবে তা করি তুমি আগে থেকে দিয়ে আসবে দোকানদার এটার দাম 360 কত টাকা তো নাই এক কাজ করো অর্ধেক ভাঙা দিয়ে দাও আর 150 টাকা নিয়ে নাও কি নিচ্ছে বন্ধু ওরা? এই দাদা আইনা কত করে দাম এটা দাদা কিছু কম নিতে হবে দাদা দাদা আপনি কত 360 চাইছেন ওই নাই আইনা লেহো লেহো কন্যা আমি দেব করি তোমার পিতা শাহ রাজা গো কন্যা লক্ষ টাকার দাড়ি তোমার পিতা শাহ রাজা গো আইনা লেহো লেহো কন্যা ওই নাই আইনা লেহো লেহো কন্যা আমি দেব করি তোমার পিতা শাহ রাজা গো কন্যা লক্ষ টাকার দাড়ি তোমার পিতা শাহ রাজা গো চার ধারো তার ধারো না গো আরে বলে বলো ও তুমি তার ধারো না গোর তারে দাও না গিয়া আমাদেরও আছে করে গো না করে দেব কি লাগিয়া আমাদেরও আছে করে গো সত্যি বলছো তোমার দেওয়া আয়না না গো তোমার দেওয়া আয়না না গো ভাবিয়া ফেলাবো এও বাজার ছেড়ে মোরা গো না গরি অন্য বাজার যাবো এও বাজার ছেড়ে মোরা গো এটা আয়না নেব না এটা কি গো দেখি শাড়ি নেবো না আগো মাসি এটা মাসি। শাড়ি শাড়ির নাম কি গো শালি কত করে শালি কত করে শাড়ি রে মোড়া এটা শাড়ি 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 কত করে ভালোবাসি ভালোবাসি এই শাড়িটার নাম এটা পরলে সবাই ভালোবাসবে এটাই নেব সখী এইটা আমি এটাই পরবো শাড়ি নে, কেমন কি নিচ্ছে বন্ধু শাড়ি এই যে বন্ধু কি নিচ্ছে কি নিচ্ছে ওভাবে দেখতে নেই এটাই নেব রে সখী বেশ এটাই না ভালোই মানিয়েছে পরলাম শাড়ি নিচ্ছে নাকি ওরা ওই না শাড়ি লেহো লেহো কন্যা ওই না শাড়ি লেহো লেহো কন্যা আমি দেব করি তোমার পিতা শাহ রাজা গো কন্যা লক্ষ টাকার দাড়ি তোমার পিতা শাহ রাজা গো তোমার দেওয়া শাড়ি নাগর ছড়িয়া ফেলাবো এও বাজার ছেড়ে মোরা গো ওনা গরি অন্য বাজার যাবো এও বাজার ছেড়ে মোরা গো